আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সমাজের মধ্যে এখন বহু মাহফিল হয়, কোরআন শিক্ষার জন্য মানুষ মাহফিলের মধ্যে আসে না। বিভিন্নভাবে মানুষেরা এখানে আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন বিদ্বেষী, মাহফিল বিদ্বেষী, মাহফিল করতে তারা দিবে না। তাদের কথা এরকম যে তোমরা মাহফিলে না যাও, খেলার ময়দানে তোমরা বসো, টিভির পর্দায় বসো, তাতে তোমাদের ফায়দা হবে। কোথা থেকে? বগুড়া থেকে মাওলানা আব্দুল ওহাব জাফরি হুজুর এসেছে, তার থেকে ভালো আওয়াজ আমরাই জানি। এই জন্য বহু মানুষগুলো ঘরের মধ্যে শুয়ে থাকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর একটু চিৎকার দিয়ে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। শাহপরাণীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। সে আলো সরায়া দিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, শাহ নেসার, শাহ আবু জাফর সালহ, জয়নুল আবেদিনের উৎসর শরীর যারা দুই হাত তুলে তাকবীর মারেন, তারা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, পোলা আছে যেখানে, যাক পোলা যেখানে আমরা সেখানে আছি। যাক, তার মানে হলো এটাই হলো এখানে মাহফিলের শেষে পোলা আছে। মারহাবা কোন, মারহাবা কোন। বন্ধুগণ এবার খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বলেন নবী গো, কাফেরদের বক্তব্য আমি আপনাদের জানায়া দিলাম। কাফেররা বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন। যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, মাহফিল করা হয়, ওই মাহফিলের মধ্যে কিন্তু যুবকেরা আসবে না, তারা টিভির পর্দায় বসবে। তারা টিভির পর্দায় বসে আর্জেন্টিনা, ব্রাজিল এদের খেলা দেখবে, ফ্রান্সের খেলা দেখবে। তারা মনে করে যে মাহফিলের মধ্যে গেলেই বরঞ্চ আমাদের ক্ষতি হবে, আমরা এখানে অপেক্ষা করব, আমরা এখানে অপেক্ষা করে আমরা খেলাগুলো দেখব। কাফেরদের বক্তব্য হলো তারা মাহফিলের মধ্যে আসবে না, কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, তারা সেখানে তো যাবেই না, তাদের সঙ্গে হটকারি করবে। তারা বলবে যে না, ওখানে যে লাভ হবে না, ওদের থেকে বেশি সব আমরা কামাই করি। আল্লাহ ডাকতে বলেন নবী গো, তাদেরকে বলে দেন ওরা ওটা সত্য বলে নাই, ওরা সত্য বলে নাই, ওরা হলো কাফের। আর আমি আল্লাহ পাক জানায়া দিয়েছি, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
নিশ্চয় যারা কাফের, আল্লাহ বলেন নিশ্চয় যারা কাফের, লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের ধন সম্পত্তি আর সন্তান সন্ততি আল্লাহ পাকের আযাবের মোকাবেলায় কোনো কাজে আসবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা হবে জাহান্নামের ইন্ধন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? ও মুসলমান জনতা, ও আমার আল্লাহ পাকের বান্দারা, ও আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিরা, নবীর উম্মতেরা যারা আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুকরণ করার জন্য এসেছি। কারণ হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোন নবীর অনুগত্য, কোন নবীর অনুসরণ করার জন্য এতভাবে আল্লাহ তাগিদ দেয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উম্মতের মুহাম্মাদের জন্য একটা গোড অফ লাইফ করে দিয়েছে, পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে যে অবশ্যই তোমাদের জন্য অনুকরণ এবং অনুসরণ আদর্শ আছে। لقد كان لكم في رسول الله أسوة حسنة, অবশ্যই তোমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়, তোমাদের জন্য অনুকরণ এবং অনুসরণীয় আদর্শ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তার মতো পৃথিবীর মধ্যে কোনো তুলনা নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? কারণ হলো আল্লাহ বলেন, ও পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো রব, আর আমার রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দিয়েছি। যতটুকু এলাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রব আছি, অতটুকু এলাকার জন্য আমার নবীকে আমি রহমত করেছি। যতটুকু মুলকিয়াত আমার আছে, যতটুকু রুবুবিয়াত আমার আছে, আমি যতটুকু এলাকার জন্য রব, রুবুবিয়াত আমার জন্য আছে, মুলকিয়াত আমার জন্য আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়াত আর মুলকিয়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইনক্লুড করে জানায়া দিয়েছি, তিনি হচ্ছেন আমার পক্ষ থেকে রহমত। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম বলো না, সাহাবীরা নূর নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা নূর নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবী জি, যাহার প্রেমে চাঁদ সূর্য তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবী জি, যাহার প্রেমে চাঁদ সূর্য তারকারাজি। আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, জান্নাতের রমি রমি লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর ঘাম বলো না, সাহাবীরা। আরে উস্তুনি হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যত পৃথিবীর মধ্যে যত গাছ আছে, এগুলো গাছের মধ্য থেকে একটা গাছ আছে যে গাছের নাম হলো উস্তুনি হান্নানা। এই উস্তুনি হান্নানা এমন কন্দন করলো, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা মায়ুব কিসে কাঁদে, কিসে কাঁদে, কিসে কাঁদে, কান্নার আওয়াজ কোন জায়গা থেকে আসতেছে? এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে গেলাম, মদিনা শরীফে গেলাম, আমরা উস্তুনি হান্নানার পাশে যেখানে উস্তুনি হান্নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিল বাবা, ওই জায়গায় যে মুসল্লায় নামাজ আদায় করলাম। আমার বন্ধুগণ
বন্ধুগণ, এই সেই মুস্তানি হান্নানা কান্না শুরু করে দিলেন। কান্না শুরু হয়ে গেল। এমন সময় কান্নার আওয়াজ নবী আলাইহিস সালামের কানে যখন চলে আসলো, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসতেছে? সাহাবারা খুঁজতে খুঁজতে যে দেখতে পাইলেন একটা মরা গাছের কাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবীজি যাই বলেন, ও গাছ রে, ও গাছ মুস্তানি হান্নানা রে, তুমি কেন কান্না করো? কয়, আমি এই জন্য কান্না করি, এতদিন পর্যন্ত আমার উপর বসে বসে আপনি নামাজ আদায় করেছেন, জুম্মার খুতবা দিয়েছেন, আমাকে আজকে ইসলাম ত্বরান্বিত হওয়ার কারণে আজকে দূরে নিক্ষেপ করেছেন। নবী গো, আমি আপনার বিরহে আমি কান্না করাতেছি। আল্লাহর হাবিব বলেন, মুস্তানি হান্নানা রে, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। জাহান্নামের আগুন তোমার উপর হারাম করা হয়েছে, কারণ আমি নবীজি গাছের উপর বসেছি, সে গাছটা ধন্য হয়ে গেছে। উস্তুনি হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না, যাকে ধরে খুতবা দিতেন। গাছটি নবীর বিরহে কাঁদিতেন রহে, নবীর বিরহে কাঁদিতেন রহে। হতভাগ হলেন যত সাহাবাই কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। দুই হাত তুলে আল্লাহু আকবার। ভাইজান, এবার খেয়াল করেন দরদি ভাইয়েরা, আম্মা জানিরা কাজকর্ম সবগুলো ফেলে নবীর আশিক হয়ে যান কিছুক্ষণ সময়ের জন্য। বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না। ঘুমের মধ্য থেকে ভাইয়েরা যারা কণ্ঠস্বর শুনে যারা চলে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, কোরআনের পক্ষে যারা থাকবে, যারা বাড়ির মধ্য থেকে চোখের ঘুম হারাম করে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের মর্যাদা আমি মাওলার কাছে বেশি বেশি হবে, যে মানুষটা কম করে খাবে আর কম করে ঘুমাবে। আল্লাহর হাবিব বলেন এটা হলো আমি আল্লাহর হাবিব বলেন এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। তার চোখের মধ্যে তিনি কোনো কিছু খায় না এবং চোখের মধ্যে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কুরসির মধ্যে বন্ধুগণ কি সুন্দর করে উল্লেখ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। চোখের মধ্যে ঘুমগুলো হারাম করে যারা মাহফিলের মধ্যে যারা চলে আসতেছেন, আমার আল্লাহ পাক ডাক দেখায়, ও আমার ফেরেশতারা, দেখো 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 দেখো, সাদাতপুর এলাকার মা বোনেরা, বাবজিরা, ছোট ছোট কচি কচি বাচ্চারা, তারা কোরআনের কথাগুলো শোনার জন্য বাড়ির মধ্য থেকে আসতেছে। যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের নিচে তোমাদের পরশগুলো বিছে দেওয়ার জন্য বললাম। ফেরেশতারা আপনাদের বাড়ির মধ্য থেকে যখন বের হবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পাখাত বাসা বিছায়া দেবে। আপনার পায়ের মধ্যে যদিও জুতো আছে, কিন্তু ওই জুতা মোবারক কিন্তু ফেরেশতাদের পায়ের উপর, ফেরেশতাদের পাখার উপর পড়তেছে। আর যারা এই মাহফিলের মধ্যে এসে বসতেছে, আল্লাহ রাব্বুল হাবিব বলেন ওই সকল ব্যক্তিদের মধ্যে যদি কোনো মানুষের পাপও থাকে, এই মুহূর্তে তাদের শরীরের মধ্যে কোনো পাপ নাই, ওই পাপগুলো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসে রিওয়ায়াত এসেছে। নবী আলাইহিস সালাম বলেছেন ওই পাপগুলো ফেরেশতাদের কাঁধের উপর বহন করে দেওয়া হয়েছে। চারদিক দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে। ও বন্ধুগণ, শুধু কি তাই, তারপরেও ওই সকল ফেরেশতাদের কাঁধের উপর দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা যখন মাহফিল শেষ করে আমরা যখন বাড়ির দিকে যাব, আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই সকল ব্যক্তিরা তো বাড়িতে চলে গেল, তাদের পাপগুলো আমরা বহন করতেছিলাম, আল্লাহ গো ওগুলো পাপগুলো কি করব, তাদের গায়ের উপর দিব, তাদের ঘাড়ের উপর কি নিক্ষেপ করব কিনা আপনি আমাদের জানাইয়া দেন। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা,
ওরা চোখের পানি ছেড়ে ছেড়ে জলসার মধ্যে কান্না করেছে, ওরা গুনাহগার, ওরা জাহান্নামের ভয় করেছে, আমি মালিকের ভয় করেছে, আমি মাওলার কাছে চোখের পানি কেঁদে কেঁদে তারা তওবা করেছে। আল্লাহর হাবিব বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া মিন কানা মিসতুরা যুদ্দবামি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইয়াসিবু শাইয়ান মিন হুররি ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাওয়াহু ইবনে মাজাহ ওয়া ক্বালা ইবনে মাজাহ হাযা হাদিসুন সাহিহ। দরদি নবী বলেন, আবদিন মুমিনিন, আল্লাহ পাকের এমন কিছু মুমিন বান্দা আছে ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন, তাদের দুই চোখের মধ্য থেকে মাছির মাথার মতো পানিগুলো বের হয়ে যায়। আল্লাহ পাকের ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বড় ভয় করে। মুমিন ব্যক্তি কারাম, মুমিন ব্যক্তি কারাম, আমার আল্লাহ পাক ডাক দেয়, কয় ও মুসলমানেরা, ওই সকল মুমিন ব্যক্তি তারা যখন মারা যাবে আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত দিব না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জান্নাত দিব। আমি তাফসীর খুঁজলাম, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান শব্দ উল্লেখ করলেন, কেন করলেন, কেন করলেন, কেন করলেন? আল্লাহকে ভয় করার কারণে কেন দুইটা জান্নাতের কথা আল্লাহ পাক বললেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, আল্লাহ পাকের ভয়ে যে মানুষটা ক্রন্দন করেছে, নামাজে দাঁড়াইছে, কোরআন শরীফ পড়তেছে, ইবাদত বন্দেগী করেছে, চোখের মধ্য থেকে পানি বের হয়ে গেছে, এই ক্রন্দন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জান্নাত দান করবে। অন্য অন্য রিওয়ায়াতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জান্নাত দান করবে যারা ফরজ নামাজ আদায় করেছে, অতিরিক্ত নফল নামাজ আদায় করেছে, সুন্নতও সারে নাই, মুস্তাহাবও সারে নাই, নফলও সারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটি জান্নাত দান করবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এটা আমি আব্দুল ওহাবের তাফসীর না, এই তাফসীর করেছেন রহিসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুগণ, আমি যখন তায়েব শহরে গেলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামে বিশাল বড় একটা মসজিদ দেখলাম। একটা মাকতুবার মধ্যে যখন আমি প্রবেশ করলাম, প্রথম দিন যখন গেলাম সেখানে আমি মাকতুবার মধ্যে প্রবেশ করতে পারলাম না। দ্বিতীয়বার যখন আমি গেলাম, আমি অনেক রিকোয়েস্ট, আমি সেদিন যখন তার মধ্যে গেলাম দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কি সুন্দর একটা কিতাব, আমার বন্ধুগণ তাফসীরে আব্বাসে আরবি দিয়ে লেখা। ও বন্ধুগণ, হাসিয়ার মধ্যে কত সুন্দর করে কত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার বন্ধুগণ, এখানে নূর দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন রহিসুল মুফাসসিরিন। আমাদের মতো কয়েকদিনের তাফসীর মারিফুল কোরআন, কয়েকদিন আগেকার তাফসীর মাযহারি, কয়েকদিন আগেকার কিতাব তাফসীরে কুতুবী, এগুলো তো কয়েকদিন আগে হলো। আর নবীজির সাহাবীর লেখা তাফসীর, যে তাফসীর লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি রহিসুল মুফাসসিরিন, তিনি হাসিয়ার মধ্যে লিখেছেন এখানে নূর দ্বারা মুরাদ হলো মুহাম্মাদুর। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু। মারহাবা বলেন মারহাবা। আমার বন্ধুগণ আবার খেয়াল করেন দরদি ভাইরা, আমি বলতেছিলাম মানুষের চোখের মধ্য থেকে যদি এক ফোঁটা মাছের মাথার মতো যদি কান্না বের হয়, এই কান্নাকে বড় আমার আল্লাহ পাক ভালোবাসে। আজকালকার আমরা যারা মানুষ আছি, যে বক্তা যত মানুষকে হাসাতে পারে তার মর্যাদা তত বেশি, ওই মাহফিলে মানুষের সমাগমও বেশি। কিন্তু মানুষ জানি না, ওই বক্তাও জানি না যাকে হাসানো হচ্ছে এর জন্য সে জাহান্নামে যাচ্ছে। মানুষের লিবাস সব ঠিক আছে, মানুষের সুরাত চেহারা সব আছে, অথচ ওই ব্যক্তির জাহান্নামে আমল করার কারণে কিয়ামতের দিনে তার জিহ্বাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরবে এবং পিছনে দিয়ে বলবে, বক্তারে মানুষকে হাসানোর জন্য ওয়াজ করেছো, টাকা কামানোর উদ্দেশ্য করেছো, ইমানে আমলের জন্য করো নাই। ও বক্তারে, আমি
আমি আল্লাহ রাব্বুল আলামিন লিমা তাকুলু মা লা তাফআলুন, তুমি যা করেছো যা বলেছো তুমি নিজেই তা আমল করো নাই। এজন্য যারা পীর ভক্ত মানুষগুলো, যারা সরসিনা দরবার শরীফের মানুষগুলো, যারা ফুরফুরা দরবার শরীফের মানুষগুলো, যারা ঠনটনিয়া দরবার শরীফের মানুষগুলো, এরা হলো আমলে আমলে কামে। আমার বন্ধুগণ, এই সকল ব্যক্তিদের কাছে কোরআন হাদিসের কথাগুলো বললে নবীর আশেক তারা, নবীর পাগল পারা তারা, চোখের মধ্য থেকে পানিগুলো বের হয়ে যায়। যারা যখন কথা বলে তারা চোখের মধ্য থেকে পানি যেগুলো বের হয়ে যায়, কারণ হলো আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফালইয়াদহাকু কালিলাও وَلْيَبْكُوا كَثِيرًا। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর তোমরা বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো। আজকালকার মানুষ, আমাদের কান্না হয় না, চোখের মধ্য থেকে পানি বের হয় না। নবীজি বলেছেন সালাসাতুন আইয়ুনুন লা ইয়াদখুলুল জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণীর চোখ কখনো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। 3 শ্রেণীর চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণীর চোখ কখনো জাহান্নামের মধ্যে যাবে না। এক শ্রেণী হলো ওই সকল চক্ষু আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন চক্ষু যে চক্ষুটা আল্লাহ পাকের ভয় খণ্ডন করবে। চোখের মধ্য থেকে 1 ফুট পানি বের হবে, এই 1 ফুট পানি আল্লাহর সন্তুষ্টির জন্য বের হওয়ার কারণে ওই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আমরা এখন চক্ষু বানাবো যে চোখের মধ্যে যেন আমাদের চোখের পানিগুলো বের হয়, এমন ওয়াজগুলো শুনবো যে ওয়াজটা শুনলে মায়াবী কণ্ঠে ওয়াজগুলো শুনলে চোখের মধ্যে পানি আসে। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, জোরে কান আমিন। আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, খুব খেয়াল, কোনো ডিস্টার্ব না। আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। আবার বলেন বন্ধুগণ, এই জান্নাত জাহান্নামের আগে আমার রাসূল আগে না, জান্নাত জাহান্নাম আগে? জোরে বলেন কি আগে? এই আসমান আছে, জমিন আছে। এই আসমানও ছিল না, জমিনও ছিল না। এই আসমান জমিন সৃষ্টি এখনো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন মিশকাত শরীফের কিতাবুত তাকদীরের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। প্রেক্ষাপট অন্যদিকে যাবে বন্ধুগণ, তাফসীর বড় হয়ে গেল। আমাকে যদি 10টায় দেওয়া হতো 1টা পর্যন্ত আমরা আপনাদের ওয়াজ শোনা দিতাম, এমন কতগুলো শুনতেন, তাহলে আপনাদের ইমানি আমলে কায়েম হয়ে যেত। কিন্তু আপনারা বড় ভুল করেছেন। আমি প্রতিরাত কথা বলি, কণ্ঠস্বর খারাপ হয়ে যাবে। বন্ধুগণ, খুব দিকে লক্ষ্য করে কথা বলতেছি, খুব খেয়াল করবেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা ইয়াখলুকুস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের হাবিব বলেছেন আসমান তৈরি হয় নাই, জমিন তৈরি হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে মানুষ তকদির আছে, আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই তকদিরের উপর বিশ্বাস করা প্রত্যেকটা মুসলমান নরের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। ও বন্ধুগণ, এই তকদির আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা কোথায় ছিল? নবী বলেন ওয়া কানা আরশুহু আলাল মা'i। নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, ওই সময় মানুষের তকদির এখনো হয় নাই। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করে নাই, জমিন তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তকদিরকে তৈরি করেছেন। রাবী বর্ণনা করেছেন, নবীজি বলেন আল্লাহ পাকের রব্বুল আলামিন, আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। মারহাবা কোন। এই মানুষের তকদির সৃষ্টি করা হলো, আসমান হয় নাই, জমিন হয় নাই। বহু মানুষ এখন চিন্তা করে, হাই রে হাই, আমাদের সৃষ্টির আগে জমিন হলো না, আমাদের সৃষ্টির আগে আসমান হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, মানুষের সৃষ্টি এখনো হয় নাই। নবীদেরকে আমি আল্লাহ পাক তৈরি করেছি। আমি আল্লাহ কয়েকটা বৈঠক করেছি, সমস্ত মানুষদেরকে নিয়ে আমি বৈঠক করেছি। স্পেশাল ভাবে মজলিসে শুরা এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন
সাহাবী ছিলেন, তাদেরকে নিয়ে মজলিসে শুরা বলা হয়, তাদেরকে নিয়ে শুরা পরামর্শ করেছেন। এই মজলিসে শুরা সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমার বন্ধুগণ, এই মজলিসে শুরার অন্তর্গত এরকম খাস খাস ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহর হাবিব একটা মজলিসে শুরা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মজলিসে শুরার মতো একটা বিরাট বড় একটা মেলা লাগাইছেন, বিরাট বড় একটা মিটিং করতেছেন, বিরাট বড় একটা ওয়াজ মাহফিল করতেছেন। আর এই ওয়াজ মাহফিলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার রেখেছেন দুইটা, একটা চেয়ার ডান দিকে আর একটা চেয়ার বাম পাশে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাম পাশে বসলেন, আর ডান পাশে এমন একজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক স্থান করে দিলেন। লক্ষ লক্ষ 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা বসে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চিফ গেস্ট করেছেন, প্রধান অতিথি করেছেন। প্রধান অতিথির আসনে কে বসবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আব্দুল্লাহর পুরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, হাশিম ইবনে আব্দে মানাফ, আব্দে মানাফ ইবনে কুসাই, কুসাই ইবনে কিলাব, কিলাব ইবনে মুররা, মুররা ইবনে ফিহর, ফিহর ইবনে নজর, নজর ইবনে মাআদ, মাআদ ইবনে আদনান, আদনান ইবনে মুকাব্বির। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। নবী গো কোথায় কোথায় কোথায়? আল্লাহর হাবিব আদবের সাথে নবীরা নিছে। আমার আল্লাহ বক্তা আর প্রধান অতিথি আমার নবীজি। যে মিটিং এর মধ্যে আমার আল্লাহ বক্তা আর প্রধান অতিথি চিফ গেস্ট হচ্ছেন আমার নবীজি। নবীকে ডান দিকে বসানো হলো, বাম পাশে বসেছেন আমার আল্লাহ। সকল নবীরা জিজ্ঞেস করল, আল্লাহ আমাদের একটা প্রশ্ন আছে, আপনার কাছে কি আদবের সহিত উপস্থাপন করব? আল্লাহ পাক বললেন, নাম বলো। আল্লাহ, আলোচনা আমরা শুনব, আপনি আমাদের রব। আপনার কাছে প্রথম প্রশ্ন হলো, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান অতিথি করেছেন, সে থাকবে আপনার বাম পাশে, কিন্তু আপনি কেন তারা ডান পাশে রাখলেন? বাম পাশে থাকার মানুষকে কেন বাম পাশে নিলেন? আপনার ডান দিকে নাই কেন? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা রে, এই ডান দিকে কেন বসালাম? এই ওয়াজ করার জন্যই তো আজকে তোমাদের ডেকেছি। তোমরা হলো শ্রোতা আর আমি হলাম বক্তা, আর যেগুলো বক্তব্য হবে সবগুলো প্রধান অতিথিকে কেন্দ্র করে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ যে ওয়াজ করলেন প্রধান অতিথিকে কেন্দ্র করে, ওয়াজ কি শুনতে আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। জীবনী তো এগুলো শোনেন নেই, সুল্ল মার্কা বক্তা দিয়ে ওয়াজ করেন, আর এই সুল্ল মার্কা বক্তাদের ওয়াজগুলো শুনে শুনে ইমানদার শেষ। বন্ধুগণ, এবার আওয়াজ শুরু হয়ে গেল। গভীর মনোযোগ দিয়ে কান ধরে বলতেছি, ফকর করতেছি না, ফকর করি না। ও মালিক, ফকর করি না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তোমার কাছ থেকে অনুগ্রহ চাই মালিক। কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করব মালিক। ও মালিক, তুমি যখন ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করেছো, ওই সময় নবীদেরকে ডাক দাও নাই, কোন উম্মতদেরকে ডাক দাও না, কোন বান্দা বান্দীদেরকে ডাক দাও নাই। কেমনি করে জান্নাত তৈরি করবে, কেমনি করে জাহান্নাম করবে, কেমনি করে অমুক করবে, এগুলো করবে। ইচ্ছা করলে তুমি করতে পারতাম, কারণ হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস করতে যদি বলে হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তুমি ইচ্ছা করলে সবকিছু করতে পারতাম, কিন্তু ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে কেমনি করে কি করবে, কেমনি করে কি করবে, কেমনি করে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হাতটা বানাইলেন, চোখটা দিয়ে দিলেন, মুখটা বানাইলেন, সবগুলো মূর্তি দিয়ে বানাইলো, মাটি দিয়ে বানাইলো। আরে মাটি দিয়ে বানানোর জন্য খলাকাল্লাহু আদম মিন তিন। আল্লাহ ডাইরেক্টলি কোরআনুল কারীমের মধ্যে বললেন আদম আলাইহিস সালামকে আমি তৈরি করলাম। আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম মাটি দিয়ে। এখানে খলাকা শব্দ উল্লেখ আছে, খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল, আলিম ওলামা খুব খেয়াল। মোহাম্মদ ভাই বলো না, নাইম আছে, খুব খেয়াল। এখানে আমার আল্লাহ পাক খলাকা শব্দ উল্লেখ করলেন। খলাকা শব্দের অর্থ হলো সৃষ্টি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সৃষ্টির কথা কোথাও বলেন নাই। যদি বলেন যে আমার রাসূলকে আমি খলাকা শব্দ দিয়ে দেখাতে পারবো একটা আয়াত অথবা একটা হাদিস, আমি এতগুলো মানুষের মধ্যে এইগুলো বক্তব্য কিন্তু নেটের মাধ্যমে চলে যাবে। পরের দিন কয়েকদিন পরে আপনারা এটা নেটের মাধ্যমে পাবেন। বন্ধুগণ, মাওলানা আব্দুল ওহাব, মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব দিয়ে সার্চ দিলে আমার বন্ধুগণ আমার সবগুলো ওয়াজগুলো চলে আসবে। ও বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ কোরআন শরীফে কোথাও বলে নাই আমি আমার নবীকে সৃষ্টি করেছি, খলাকা শব্দ উল্লেখ করেছেন, কোথাও করে নাই। বরঞ্চ আমার আল্লাহ বলেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি সৃষ্টি কেন লিখবো, খলাকা কেন লিখবো? আমি যে আমার কুদরতি নূর দিয়ে আপনাকে প্রথম বানাইছি, প্রথম সেই নূরের সেজন হজিনি গায়েবের বাণী যার মহকে শুনি, প্রথম নূরের সেজন হজিনি গায়েবের বাণী যার মহকে শুনি। দোসরা কোনো মাবুদ না, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হায় আমার সাপাহায়াতের কান্দারি, সাপাহায়াতের কান্দারি তারানিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবী নয় নহি তো বাবা, নবীজি আমার বাবার বাবা, নবীজি আমার নহি তো বাবা, নবীজি আমার বাবার বাবা। সবার মানব জাতির বাবার নাম আবুল বাশার হযরতে আদম। জোরে বলেন আদম আলাইহিস সালাম। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবুল বাশার বলেছেন, তার লকব হচ্ছে আবুল বাশার। সমস্ত বাশার মানে মানুষ, সমস্ত মানুষেরই বাবা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। তা আদম আলাইহিস সালামের আল্লাহ তৈরি করার পরে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ দেয়। সুম্মা সাওয়ারাহু ওয়া নাফাকা ফীহি মিন রূহ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদাতান কালীলাম মা তাশকুরুন। আদম আলাইহিস সালামকে সুবিন্যস্ত করা হলো। খুব খেয়াল, সুবিন্যস্ত করার অর্থ হলো যেখানে নাক দেওয়া দরকার আমাদের সে জায়গায় নাক দিয়েছে, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ দেওয়া হয়েছে। মানব সৃষ্টির রহস্য আমি একটা ওয়াজ করেছি, সার্চ দিবেন সেখানে খুঁজতে খুঁজতে পাবেন। আল্লাহ সুন্দর করে সেখানে একটা সাবজেক্ট দিয়ে আমি উল্লেখ করেছি, শুধু কোরআন আর হাদিস দিয়া। ও বন্ধুগণ, আল্লাহ নাক যেখানে দিবে সেখানে নাক দিয়েছে, চোখ যেখানে দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছে, মুখ যেখানে দেওয়ার দরকার সেখানে আল্লাহ মুখ দিয়েছে। হাতটা আমার আল্লাহ পাক কেমন করে বানানো দরকার তা বানায় দিয়েছে, পাটাকে আমার আল্লাহ পাক
যেরকম করে দেওয়া দরকার তা দিয়েছে। এই পাটা যদি উপরের সামনের দিকটা যদি না দেওয়া হতো, ওই সামনে যেতে গেছে বন্ধুগণ আঙ্গুলে যদি পিছিয়ে দেওয়া হতো, যতই সামনে যেতে পারতেন না, পিছমুখে আসতেন। একটা শুধু উল্টে দেওয়া, অথবা আল্লাহ যদি এই নাকটা যদি পিছিয়ে দিত, মুখ যদি সামনে থাকতো, পচা খাদ্য যদি দিত, তাহলে আপনার আগে খাবার আগে বন্ধুগণ আগে পিছন দিকে নাটক করতো, দেখতো খাওয়া যাবে, কথা কন না। আল্লাহ তা করেন নাই। আল্লাহ বলেছেন সব্বা সাওয়ারাহু, তার মানে হলো আমি তোমাকে সুবিন্যস্ত করলাম, কোন জায়গায় যা দেওয়া দরকার তা দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করলাম। ওয়া নাফাকা ফীহি মিন রূহ, আমি আল্লাহ তোমাকে তোমার দেহের মধ্যে রূহ ফুঁকে দিলাম। আমি তাফসীরের দিকে গেলাম না, আমার আল্লাহ পাক রূহ ফুঁকায় দিল, রূহ তখন বের হয়ে চলে আসে। এই রূহ আচ্ছা কেন ওই অন্ধকারের মধ্যে থাকা যায় না? অন্ধকারের মধ্যে কেমনে করে থাকবো? আল্লাহ বললেন ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের গায়ের মধ্যে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদের নাম লিখে রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ হাকিম শরীফে এসেছে একটা বড় একটা লম্বা একটা হাদিস। আজকে যদি সেগুলো বলতে চাই অন্যদিন ইনশাআল্লাহ আপনাদের শুনিয়ে দেব। তবে আপনাদের কাছে উল্লেখ করে যায়, ওই দিন আমাকে আপনারা 10টায় উঠিয়ে দেবেন। আর ওখানকার বক্তা যদি করতে চান তাহলে অবশ্যই আমার ছোট ভাই মাওলানা আব্দুল খালেক নেসারিকে করবেন। এত বড় বক্তা করার দরকার নাই। আমার বন্ধুগণ ওয়াজ করবে প্রধান বক্তা, তৃতীয় বক্তা একটু লোকজন কালেকশন করে ছেড়ে দেবে। আমি দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত 10টা থেকে 1টা পর্যন্ত আপনাদের শুনে দেব নূর নবীর সমস্ত হাকিকতগুলো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে ওই আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেশানি লাগায়া দিলেন। নূরে মুহাম্মাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি যখন নূর নবীর পেশানি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে দেওয়া হলো, অমনিতেই রূহটা অমনিতেই গোটা শরীরটা একবার আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার পরে রূহ আর যায় না। আল্লাহ রাব্বুল বলেন, ও আদম রে, তোমার সৃষ্টির আগে আমি নূর নবীকে সৃষ্টি করেছি। কুনতু নাবিয়্যা ওয়া আদামু। হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেছেন, জাবির বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি। রূহ যখন শরীরের মধ্যে দেওয়া হবে তারও আগে আমি আল্লাহর হাবিব আরশে আজিমে নবী ছিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। এই জন্য নবী শুধু আমাদের নবী না, নবী শুধুমাত্র মাছের নবী না, ফেরেশতাদের নবী না। আল্লাহ রাব্বুল বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার, এই পয়গাম্বারদের নবী, ফেরেশতাদের নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছি। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই উম্মতের কলেমা কি হবে? আর নবীদের কলেমা কি হবে? তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম থেকে শুরু করে সমস্ত নবীর কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও বলি, তারা বলতে থাকবেন। এবার নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো, সকল মানুষের কলেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাহলে আপনার কলেমা তো অবশ্যই একটা আছে, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি নূর নবীজির কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ। 2 হাত তুলে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছিলাম যে গজলটা, নবীজি আমার নহি তো বাবা, নবীজি আমার বাহার বাবা, নবীজি আমার নহি তো বাবা, নবীজি আমার বাহার বাবা, নবীজির নূরেতে কাবা হয়েছে উজালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি তরানি ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নামাদ মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের তরহানি ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, সৃষ্টি রহস্য আজকে করব না, আজকে প্রধান অতিথিকে কি নিয়ে আল্লাহ কি বক্তব্য দেয় এটা আমরা শুনতে চাই। যারা শুনতে চাই আবারও হাত তুলে দেখা দেয় নারে তাকবীর। এবার বলেন দেখি আল্লাহ কোন পাশে? জোরে কোন কোন পাশে? ডান পাশে কে? ডান পাশে আল্লাহ নবী, আল্লাহ বাম পাশে, আর আল্লাহ পাকের ডান পাশে। এবার বলেন তো মর্যাদার দিক থেকে এবার কে বেশি হলো? এখন যদি বলা হয় হুজুর আল্লাহ, তাহলে বলবেন অবশ্যই আল্লাহ। আবার যদি বলেন যে রসুল, তাহলে অবশ্যই রসুল, কারণ আল্লাহ এবং রসুল এক জায়গায়। তাহলে বলবেন হুজুর কেমনি করে হলো? আল্লাহ ডাক ডাক দে কয় নবী গো, আপনার দুনিয়াতে বাবা নাই, দুনিয়ায় আপনার মা নাই, আপনি কি জানেন আপনাকে আমি ইতিম করে পাঠানোর কারণ কি? কারণ কি? কারণ কি? নবীজি বলেন কারণ কারণ কি? কয় কারণ হলো একটি, আমি আল্লাহ পাক শখ করেছি আপনার আমি অভিভাবক হব। বাবা যদি থাকে তাহলে তো আমি আর অভিভাবক হতে পারবো না, মা যদি বেঁচে থাকে তাহলে তার অভিভাবক হব না। আপনি যে আমার সাথে সম্পৃক্ত, যেখানে আমি আল্লাহ আছি সেখানে আপনি আছেন, যেখানে আপনি আছেন সেখানে যে আমি আল্লাহ আছি। ও নবীজি, এই জন্য আমার বড় শখ ছিল আমি রাহমাতুল লিল আলামিনের অভিভাবক হব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি, আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই? আর ইতিম অবস্থায় অভিভাবকের দায়িত্ব হিসেবে কি আমি আপনাকে সান্ত্বনা দিই না? আমার দয়ার নবী মায়ার ছবি, এতিম নবী মায়ার ছবি, কোথায় রইলেন লুকায়া? দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, হায়রে দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। দয়ার নবী মায়ার ছবি, দয়ার নবী মায়ার ছবি, কোথায় রইলেন লুকায়া? দেখা দান দেখা দান নবী গো একবার আসিয়া, হায়রে দেখা দান দেখা দান নবী গো একবার। ও নবীজি, উহুদের কথা স্মরণ হলে বুক ভেসে যায় নয়ন জলে। কত কাফের পাথর মারে, কত কাফের পাথর মারে, দেখল না কেউ চাহিয়া। দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, হায়রে দয়ার নবী মায়ার ছবি, দয়ার নবী মায়ার ছবি, কোথায় রইলেন লুকায়া?
দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। নবী গো আপনাকে যে, এটা আমার নবীদেরকে বোঝানোর জন্য আল্লাহ বললেন, ও নবীজি আমার আম্বিয়া রে, আমি আমার নবীকে কেমন ভালোবাসি তোমরা প্রশ্ন করেছো। আমার নবীকে ডান পাশে রাখলাম কেন? কেন? কই আমি আল্লাহ পাক যেখানে থাকি সেখানে শয়তান থাকে, আমার নবীজি যেখানে থাকে শয়তান সেখানে থাকতে পারে না। চলুন এবার বুখারী শরীফ মুসলিম শরীফে আসুন। নাইম শুনছো? খেয়াল, আগামী দিনে যখন ওয়াজ করবা আল্লাহর বান্দাদের এইভাবে বুঝাবা। আল্লাহ ডাকতে বলেন, নবী গো আপনার শান আপনার মান কেমন করেছি? লা ইয়াজুজুল খাতাই, নবীজি বলেন আমার থেকে কোনো গুনাহ হয় না, আমার থেকে কোনো ভুল হয় না। এই জন্য নবী বলেছেন কুল্লু আম্বিয়া মাসুম, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে এসেছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা মাসুম, নবীর থেকে কোনো ভুল হয় না। নবীজি বলেন আমার থেকে ভুল হয় না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি এই জাতির কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এক শ্রেণীর আলেম বাংলা আছে, তারা বলেন আমার নবী উম্মি নবী, আমার নবী নিরক্ষর নবী, আমার নবী উম্মি নবী, সে অজানা নবী, অজানা নবী, অজানা নবী, উম্মি নবী। আমার বন্ধুগণ, এরকম নিরক্ষর যদি কোনো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে, আল্লাহ বলেন ওর ইলমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন বাড়ায়া দিয়েছি, কিন্তু ওর ইলমটাকে বেশি হওয়ার কারণে, আমার নবীর শানকে কমানোর কারণে আমি আল্লাহ ওর জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত করে রেখেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? বন্ধুগণ এবার খেয়াল করেন, আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ পাকের এই বাম পাশে শয়তান থাকবে, কিন্তু আপনার ডান পাশে আমি আল্লাহ পাক শয়তানকে যেতে দিব না। আপনি জানেন নবী গো আমি 10টি জিনিস দিয়ে মানুষেরকে উপাদান দিয়ে মানুষকে সৃষ্টি করলাম, হায়াতে ওয়াহাদানি আর হাকিকতে ওয়াহাদানি। এই 2 জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম, কলব, রূহ, সেহের, খাফি, আকফা, নফস, আগুন, পানি, বাতাস, মাটি। আরো জোরে। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই যে দেখেন বন্ধুগণ, একটা ছোট বাচ্চার চোখের মধ্যে কোনো ঘুম নাই। আমার বন্ধুগণ মানুষগুলো চেতক পাখির মতো বসে আছে। এত রাত্রে ওয়াজ করে মানুষের ঘুম ভাঙানো কিন্তু জাতা ব্যাপার না। এই জন্য আমি ফখর করতেছি না যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া সম্ভব না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? 2 হাত করে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। ও নবীজি ডান পাশে শয়তান যাবে না। আমি বাম পাশের 2 আঙ্গুল নিচে আমি বাম পাশে এক টুকরা গোশত রেখেছি, তার নাম কাল। খুব খেয়াল। ও নবীজি আপনি বলে দেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাত ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাওয়াহুল বুখারী ওয়া ক্বালা বুখারীউন হাযা হাদিসুন সহিহ। আল্লাহু আকবার। হরফে তানবীহ দিয়ে আল্লাহ বলেন নবী গো আপনি জানায় দেন আমার সিদ্ধান্ত হলো নিশ্চয়ই শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। এই গোশত যদি পবিত্র হয়, শরীরের পা থেকে সকল মানুষের সঙ্গে শয়তান থাকে,
যাদের পাপ আছে তাদের পাপ আছে। নবী গো আপনি বলেছেন লা ইয়াজুজুল খাতাই, আমার থেকে কোনো গুনাহ হয় না। তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আপনার ইজ্জতকে আমার আল্লাহ পাক বলদ্ধ করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসাকে আল্লাহ সব জায়গায় উচ্চ করে দিয়েছেন। ও নবীজি আপনার থেকে জানতে চাই আপনার কাছে কেন শয়তান থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুস্কি মুস্কি হেসে বলেন, ও সাহাবীরা, আমার কাছেও শয়তান থাকে, তবে আমার কাছে শয়তানকে আমি মুরিদ দিয়েছি। আজকে চলবে না শেষ করব? কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, ফজর পর্যন্ত। মানে আজকে এখানে ফজর পর্যন্ত ওয়াজ করি, কালকে যা করবেন না পারি নাকি? মারহাবা বলেন, মারহাবা, নারায়ে তাকবীর। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো আপনার কাছ থেকে জানতে চাই শয়তান আপনার সঙ্গেও থাকে বুঝলাম। নবীজি মুস্কি মুস্কি হেসে বলেন, ও আমার সাহাবীরা, আমার কাছে যে শয়তান থাকে এই শয়তানকে আমি মুরিদ দিয়েছি। যদি আমার কোনো দিক যদি পথ ভুলে যায়, যদি আমার এই দিক দিয়ে যাইতে হবে কিন্তু রাস্তা হয়তো ভুলে গেলাম, শয়তান আমাকে ডাক দিয়ে কয় এই দিকে যান। মানে আমি মুরিদ দিলে মুরিদেরা যেরকম বলে, আজকে আমি মাহফিলের মধ্যে আসলাম, আমি তো মোহাম্মদ আলী ভাইয়ের, মাওলানা মোহাম্মদ আলী ভাইয়ের রাস্তা তো আমি জানি না, কোন দিক দিয়ে শহরের মধ্যে আসতে হবে, কোন দিক দিয়ে তার বাড়ির মধ্যে যাইতে হবে। এই জন্য রাস্তা বাতায়া দিল আমার ভাই, আমার ছোট ভাই আগে আগে যাই, আমি পিছে পিছে গেলাম। তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার কাছে তরিকা ভক্ত হয়েছে, আমার কাছে মুরিদ হয়েছে, সে আমাকে বাতায়া দেয় এই দিক দিয়ে আপনাকে যাইতে হবে। কথা বলা যাবে কি ঠিক কিনা? অস্করলে কি লাভ, শুনলে কি লাভ? অস্করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। নবী প্রেম থাকলে দিলে কম আমলেও লাভ হবে, সুপারিশ করবে নবী রোজ হাসরে। জাতের মেয়েও কালো ভালো, মা ভালো তার ছেলেও ভালো, গাই ভালো তার বাছুর ভালো, পীর ভালো তার মুরিদরা ভালো, ইমাম ভালো তার মুসল্লিরা ভালো, বক্তা ভালো তার শ্রোতারাও ভালো। জোরে কান ঠিক কিনা? নবী গো বুঝলাম সকল আম্বিয়াগণ একবারে নিস্তব্ধ। এবার আল্লাহ ওয়াজ করা শুরু করলেন। কি ওয়াজ করছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইমরান আয়াত শরীফ নাম্বার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। শব্দের প্রথমে বন্ধুগণ, মাওলানা সাহেবগণ সব খেয়াল, ওয়াইজ স্মরণ করুন সেই সময়ের কথা। এর মধ্যে কিন্তু শব্দে একটা উল্লেখ আছে, উস্কুর। স্মরণ করুন নবী, আপনি স্মরণ করুন, তার মানে হলো ওই বৈঠকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রেখেছিলেন। এই জন্য আল্লাহ ওয়াজ করার আগে আমার রাসূলের কাছে অনেক জন আগে ওয়াজ করেছেন। আমার আল্লাহ পরবর্তীতে আয়াতে কারিমা নাজিল করে নবীকে উল্লেখ করে বলেন, নবী গো আপনার কি মনে আছে, আপনার কি স্মরণ আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী গো আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতিওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যা করে আমার নবী তা দেখে। সৃষ্টি করার আগেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের সাথে যা কিছু দিয়েছেন, কিতাব যা দিয়েছেন, যা ঘটনা করেছেন, সব আমার আল্লাহ জানি। এই জন্য আমার নবীকেও আল্লাহ দেখায়া দেয়। জোরে জোরে বলেন মারহাবা। গায়েবের বাণী তুমি জানিওয়ালা, মারহাবা কন। আমার বন্ধুগণ, গায়েবের যত কিছু বাণী আছে সবগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের কাছে জানায়া দিয়েছেন। জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না। বন্ধুগণ গায়েবের ব্যাখ্যায় গেলে আবার অনেক সুর বন্ধুগণ শোনা যাবে। আমরা বন্ধুগণ আমরা কি জান্নাত দেখেছি? কথা বলেন দেখেছি? জাহান্নাম দেখেছি? হাউজে কাউসার দেখেছি? ফেরেশতাদের দেখেছি? দেখি নাই। আমার রাসূল জান্নাত দেখছে।
জাহান্নাম দেখছে, হাউজে কাউসার দেখছে, ফেরেশতাদের দেখছে, আমার আল্লাহ পাকের কুদরতি সূরাত দেখছে। আল্লাহ পাকের নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। নবী যে বলেছেন, ও আনাস রে, আমি আমার এই চর্মচোখে আমি আমার আল্লাহকে দেখেছি। ভাইজান, এই আলোচনায় গেলে বন্ধুগণ শুধু মারিফত আর মারিফত পাবেন। আল্লাহ পাক ডাকতে বলেন, নবীকে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমার সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকে নিয়ে যখন আমি ওয়াজ করা শুরু করলাম, আমি আল্লাহ তাদের কাছ থেকে আমি যে বললাম, তোমাদের পরে এমন একজন রসুলকে পৃথিবীর মধ্যে প্রেরণ করব। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার পরে তোমরা কি তার উপর ঈমান আনবে? তোমরা কি তার উপর ঈমান আনবে? তোমরা কি তার উপর ঈমান আনবে? তারা বলে বসলো, আল্লাহ অবশ্যই যদি আমরা তাকে যদি পেয়ে যাই, অবশ্যই তার প্রতি ঈমান আনবো। এবং শুধু ঈমান আনবো না, আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা তাকে সহযোগিতা করব। আল্লাহ পাক বললেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আজকে তোমরা সাক্ষ্য হিসেবে থাকলে তোমাদের সাথেও আমি আল্লাহ আজকে আমার কাছে যা ওয়াদা করলে এই ওয়াদার সাক্ষী আমিও আল্লাহ থাকলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ, তাফসীরের দিকে গেলে সময় লাগবে, আমি খুব তাড়াহুড়া করে কথাগুলো আপনি সামনের দিকে চলে যাই। আমার আল্লাহ পাক ডাক দেখায়, নবী গো, কেন আমি ওয়াদা নিলাম, কেন নিলাম তারা আপনি বুঝবেন না। ও নবীজি, আমি যেখানে আল্লাহ আছি সেখানে আপনাকে রেখে দিয়েছি। ও নবীজি, আমি আপনাকে ডান পাশে রাখছি, আপনাকে কত ভালোবাসি আপনি জানেন না। ও আমার নবীজি, আমি আল্লাহ আছি নামাজের মধ্যে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী গো, ওই নামাজের মধ্যে আপনাকে সালাম না দিলে নামাজই হবে না। আরো জোরে কোন নবী গো, নামাজের মধ্যে শুরু দিলাম না। ও নবীজি, আরো কি জানেন, আপনার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের মধ্যে আত-তাহিয়াতুর মধ্যে আমি আপনাকে স্মরণ করাইলাম। শুধুমাত্র কি তাই, আপনার উম্মতেরা আঙ্গুলের মধ্যে কানের মধ্যে আঙ্গুলি দিয়ে আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বলে, নবী গো, আযান দিলাম, আপনার উম্মতেরা আযান দিবে। আমি যেখানে আল্লাহু আকবার, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফলায়া দিলাম না। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো, আমি আপনার সম্মানটাকে উঁচু করে রেখে দিয়েছি। বাদা খোদা মুক্তাসার, আমার পরে কারো স্থান দেই নাই, আমার পরে আপনার স্থান দিয়েছি। আমি আল্লাহ যেখানে সেখানে আপনাকে রেখে দিয়েছি। ও নবীজি, শুধু কি তাই, আপনার উম্মতেরা নামাজের মধ্যে ইকামত দিবে, আর নামাজের মধ্যে ইকামতের মধ্যে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছি। ও নবীজি, যেখানে আমার জিকির দিয়েছি সেখানে আপনার জিকিরটাও আমি আল্লাহ পাক দিয়েছি। ও নবীজি, আমি জিকির দুই ভাগে ভাগ করেছি। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার নাম হলো রিসালাত। ও নবীজি, এই তাওহীদের মধ্যে 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে বাড়িতে যায় এই কলেমা দেখবেন, এখান থেকে গণনা করে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা অক্ষর। ও নবীজি, আমার জন্য 12 নিয়েছি, আপনার জন্য 12 দিয়েছি। মারহাবা খান। আপনাকে আমি ছোট করি নাই, আমি বিশ্ব জগতের রব, আর আপনাকে আমি রহমত করেছি। আপনাকে কেন ছোট করব? ও নবীজি, আপনাকে আমি নাম ধরে ডাক দেই নাই নবী গো, আপনাকে আমি মুহাম্মদ বলে ডাক দেই না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
নবী গো, মাত্র 5টা কারণে আপনাকে নাম ধরে ডাক দিয়েছি। 5 কারণ ছাড়া আপনাকে আমি নাম ধরে ডাকতাম না। সকল মানুষকে আপনার নূর থেকে তৈরি করলাম, এই জন্য আমি মানুষের মধ্যে আমি আপনার সেট করে দিয়েছি, খুলকিয়াতটা আমি সেট করে দিয়েছি। কেমনে 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 আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ জানায়া দিলেন নবী গো, আমি মানুষের মাথা দিলাম, এই মাথার থেকে এই পর্যন্ত বানালাম মিম, আর এই থুতুর থেকে কোমর পর্যন্ত বানালাম হা, আর এই কোমর বানালাম, এই কোমরটা বানালাম মিম, আর যে হাঁটুটা বানালাম এই পর্যন্ত বানালাম দাল। এই হলে গেল মোহাম্মদ। আস্তে কন, আস্তে কন, জীবনে তো শোনেন নাই, জোরে কন আল্লাহু আকবার। ও নবীজি, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই, আমি আপনার নাম মুহাম্মদ কোরআন শরীফে 4 বার বললাম, আর আপনার সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহমদ শব্দ 1 বার বললাম। এই মাত্র 5 বার আপনার নাম ধরেছি, এছাড়া অন্য অন্য সময়ে ডাক দিয়েছি। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন বলে ডাক দিয়েছি, তাহা বলে ডাক দিয়েছি, মুদ্দাসসির বলে ডাক দিয়েছি, মুজাম্মিল বলে ডাক দিয়েছি, তাহা বলে ডাক দিয়েছি। নবী গো, আপনার নাম নেই নাই, আপনার নাম দেই নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছি, ইয়া মুহাম্মদ বলে কোন জায়গায় ডাক দেই নাই। তবে 5টা কারণেই আপনার নাম মুহাম্মদ ডাক দিয়েছি, আহমদ নাম ধরে ডাক দিয়েছি। কেন কেন কেন? এর মধ্যে 5টা কারণ আছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মনে হয় 5টা কারণ শোনার ইচ্ছে আছে? আছে? হাত তুলে দেখান কার কার আছে। নারে তাকবীর। এই 5টা কারণ বলতে বন্ধুগণ কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে। তো খুব তাড়াতাড়ি করে কয়েকটা কারণ ইনশাআল্লাহ উল্লেখ করব। মারহাবা বলেন আল্লাহুম্মা। একটা পারা গেছে, থাক, শেষ করে দিই। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বুনিকে তারা বিন পুলসিরা তুমি জানি। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানী, নবী বিনিকে তারা বিন পুলসিরা তুমি জানি। আল্লাহুম্মা ভাইজান, আপনারা যেরকম শ্রোতা, আমার কর্তৃপক্ষ জিজ্ঞেস করি যে ভাই রাত 1টা পার হয়ে গেছে, শেষ করে দেখ, হুজুর আর একটু চলান। মারহাবা কোন, মারহাবা। ভাই আপনারা কি বলেন? মারহাবা বলেন, মারহাবা। নারে তাকবীর। 2 হাত তুলে, 2 হাত তুলে, 2 হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বের মুসলমান নারে তাকবীর। বন্ধুগণ আবার খেয়াল করেন, আল্লাহ নবীজিকে জানাইলেন, নবী গো, ও নবীজি আপনার কাছে বলি 5টা কারণে আপনাকে ডাক দিয়েছি মুহাম্মদ বলে, এছাড়া আপনাকে মুহাম্মদ বলে ডাক দেই না। কেন কেন কেন? বাবা বড় সন্তানকে সোহাগ করে,
বাবার সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়ে যায়, সন্তানের নাম রাখে আব্দুল ওহাব, সন্তানের নাম রাখে আব্দুর রহমান, সন্তানের নাম রাখে আব্দুর রাজ্জাক, সন্তানের নাম রাখে আব্দুল মালিক, সন্তানের নাম রাখে মুজাম্মিল, মুদ্দাসির নাম রাখে, ইয়াসিন নাম রাখে। কিন্তু বাবা ওই সন্তানকে এত বেশি ভালোবাসে, সন্তানের নাম ধরে ডাক দেয় না। কচি বাচ্চাকে বাবা এবার ডাক দেয়, বাবা এবার ডাক দেয় বাবা বাবা, সন্তানকে ডাক দেয় কি কয় বাবা বলে ডাক দেয়। মা সন্তানকে মা বলে সন্তানকে বাবা বলে ডাক দেয়, নাম ধরে ডাক দেয় না। কেন 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 কেন? আল্লাহ বলেন যে যত বেশি ভালোবাসে এই ভালোবাসার মানুষগুলো কলিজার টুকরা মা ওই সন্তানকে এত বেশি ভালোবাসে, অন্য কেউ এত বেশি ভালোবাসে না। যার দুনিয়াতে মা নাই ওই মানুষই বলে মার কত নয়। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী ছিল মাগো ফুল ফলহীন, এই পৃথিবী ছিল মাগো মায়া মোহহীন, এই পৃথিবী ছিল মাগো ফুল ফলহীন, এই পৃথিবী ছিল মাগো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে মা জাতির পায়ের নিচে সন্তানের আল জান্নাতু তাহতিল আকদাম আল উম্মাহাত। নবীজি বলেছেন মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। খুব খেয়াল, সন্তান সন্তানকে ওই বাবা বাবা বলে ডাক দেয়। আল্লাহ ডাক দেয় বলেন নবী গো আপনাকে মোহাম্মদ বলে ডাক দেয় না, তবে কেন মোহাম্মদ বলে ডাক দিলাম তা কি আপনারা জানেন? সাহাবারা তোমরা কি জানো আমার আল্লাহ আমার নামটা মোহাম্মদ কেন বলে ডেকেছে? তা কি তুমি জানো? আল্লাহ ওয়াজ করে শুনাই দেন, ও নবীজি আপনি জানা দেন, আপনি তো নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেন না, যেগুলো কথা বলেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নজমে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগজে না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হরগজে না গোপ্তা, তা না গোপ্তা রব্বুল জালিল। আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেননি। আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। জোরে কান মারহাবা। আল্লাহ বলেন নবী গো প্রত্যেকটা উম্মতের জন্য আমি 5টা আঙ্গুলি দিয়েছি। আচ্ছা কেমনি করে? ও নবী দেখেন দেখেন আপনার উম্মতের জন্য আপনার জন্য আমি 5টা আঙ্গুলি দিয়েছি। না ভাই খুব খেয়াল, খুব খেয়াল, খুব আকর্ষণীয় জানাত দিয়েছি। 5টা আঙ্গুলি দিয়েছি। ও উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ ওয়াজ করে শুনাই দেন 4টা আঙ্গুলি একরকম আর আরেকটা আরেক রকম, এর নাম হলো বৃদ্ধা আঙ্গুলি। এটা কি আরেক রকম না এর মতোই? আল্লাহ কয় নবী গো 4 জায়গায় মোহাম্মদ বলে ডাক দিয়েছি আর এক জায়গায় আহমদ বলে ডাক দিয়েছি, এই কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা আঙ্গুল দিয়েছি। একটু আস্তে কন, জীবনে শুনছিলেন? ও নবীজি এই আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 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 দেখেন, এক নয় দুই নয়
এই আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকে হাতটা ধরেন, মারিফত কারে বলে একটু শিখেন। প্রত্যেক হাত ধরেন, ডান হাত বার করেন, প্রত্যেকে হাত ধরেন একবার ছোট করে, দেখেন কেন আঙ্গুলের থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা আমার আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে পেরেক মেরের মতো এরকম দাগ দিয়েছেন আঙ্গুলের মধ্যে। দেখছেন বিদ্যা আঙ্গুলের মধ্যে 2টা, আর প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ 3টা করে দিয়েছেন। সবগুলোর মূল্যে আমার আল্লাহ পাক 14টা দিলেন। সেজদার আয়াত কয়টা? আস্তে কর, 14টা। এই হাত দিয়ে জমিনের মধ্যে যখন সেজদা দেয় আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও নবীজি, আপনার উম্মতেরা যখন এই হাতটা জমিনের মধ্যে ফলায়া আমাকে যখন ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 14টা আয়াতে কারিমা নাজিল করেছি সেজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ আপনার উম্মতেরা নামাজ পড়বে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেজদাতে 14টা সেজদার সওয়াব দান করব। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। মিয়া আলিম হয়েছে, এগুলো গবেষণা করো না। ও বন্ধুগণ, আর রুহুল হামিদ বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটি কিতাব লিখেছেন তাসাউফ তথ্য। আমার বন্ধুগণ, আমি মাওলানা আব্দুল হক ফখর করতেছি না। 1 নম্বর আল্লাহ যখন ডাক দিল নবী গো, মুহাম্মদ কেন বললেন? মুহাম্মদ কেন বললেন? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পালিত পুত্র ছিল, নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একজন মহিলার বিবাহ হয়ে গেল, নাম তার যায়নাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রীর মধ্যে বনত হয় না, দেখলে খালি মাটি মাটি খাট 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 খাট, এরকম সমাজে আছে না নাই? নবীজি বললেন, না দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু হলো সম্পদ তুল্য, সবচাইতে বড় সম্পদ হলো নেক স্ত্রী। যার ঘরের মধ্যে নেক স্ত্রী আছে, ঘরটা হলো জান্নাতি ঘর। আর যার ঘরের মধ্যে নেক স্ত্রী নাই, নবীজি বললেন ওটা হলো জাহান্নাম সাদৃশ্য। যায়েদের সাথে স্ত্রীর সম্পর্ক ভালো হয় না, মারমার কাট খাট হয়। আমার বন্ধুগণ, এমন পর্যায় হয়ে গেল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে তালাক দিয়ে দেওয়া হলো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন ইদ্যত পার হয়ে গেল, এমন সময় যায়নাব বলেন, আমি রাতের বেলা স্বপ্ন দেখি রহমাতুল লিল আলামিন আমার ওর উপর ঘুম পাড়তেছে। স্বপ্ন যখন দেখলাম আমার মনের মধ্যে তামান্না হলো আমি আমার জীবন যৌবন সব নবীজির জন্য কুরবান করে দিব। আরো জোরে কর। এমন সময় হয়ে গেল, স্বপ্নের ব্যাখ্যা তখন নবীর কাছে চলে আসলো। নবীর কাছে আসার পরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা যে আপনার পুত্রবধূ, সে স্বপ্নে দেখেছে আপনি নাকি তার ওর উপর ঘুমায় আছেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? নবীজি মুস্কি মুস্কি হেসে বলেন, ও নবীজির সাহাবীরা, তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছ থেকে শোনো না। নবীজি ব্যাখ্যা জানেন, কিন্তু বলতে বড় লজ্জা পাচ্ছেন। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জানায়া দিলেন, রহমাতুল লিল আলামিন যে স্বপ্ন দেখাইছে, আমি আল্লাহ তারে স্বপ্ন দেখাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর সাথে আপনার দুনিয়াতে বিয়ে না, আমি আল্লাহ তার বিবাহ আরশে আযমি পড়ায়া দিয়েছি। বাসর ঘরের ব্যবস্থা করো। এই জন্য আম্মাজান যায়নাব অন্য স্ত্রীদের কাছে ফখর করে বলতো, তোমাদের বিয়ে হয়েছে দুনিয়াতে, আর আমার বিয়ে হয়েছে আরশে আজিমে, আর পড়াইছে আমার আল্লাহ। এত গভীর কথা আছে, খুব খেয়াল করেন। বিবাহ যখন হয়ে গেল, একজন আর একজন কয়, আবু জেহেল কয়, হাই রে হাই, সি মোহাম্মদ এমন পাগল হলো, এমন কাজ করলো, বেটার বউ বিয়ে করলো।
বেটার বউকে বিয়ে করলো, এরকম কেমন কাজ করলো, কেমন কাজ করলো, কেমন কাজ করলো। রাসূলের কানে যখন এই সংবাদটা যখন চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। কি জবাব দেব, কি জবাব দেব। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল রে, আমার নবীজি মন খারাপ করতেছে, দেরি করো না, দেরি করো না, ওহী নিয়ে নবীজির কাছে জানায়া দাও। আল্লাহ পাক ডাক দেয়, ও জিবরাইল যাও যাও যাও, আমার নূর নবীজির কাছে ওহী নাযিল করে জানায়া দাও, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। প্রত্যেকেই মিলাদের মধ্যে পড়ে, কিন্তু প্রেক্ষাপট তো আমরা বুঝি না। আল্লাহ বলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা তো জানো না, যাকে তোমরা পুত্র করে বলতেছো সে তো আমার পুত্র না, সে হলো আমার পালিত পুত্র। সেই পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করতে পারবো, তার কারণ হলো, ও নবীজি আপনি জেনে রাখেন, আপনি তো কোনো পুত্র সন্তানের বাবা না। আপনার 3-4 সন্তান ছিল, তাহের তৈয়ব তারা ছিল, তারা তো মারা গেছে। এই জন্য মারা গেছে, এই জন্য মারা গেছে। ইব্রাহিমকেও আমি মারা দিয়েছি, এই জন্য আগেকার নবীরা যখন দুনিয়াতে আসতো, নাম তার ইব্রাহিম, সন্তানের নাম ইসমাইল, সেটাকে আমি নবী বানায়া দিয়েছি। ও আমার আল্লাহ, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসহাক আলাইহিস সালামের সন্তানদেরকেও নবী বানাইছি, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানকে নবী বানাইছে, হযরত নূহ নবী আলাইহিস সালামের সন্তানকে নবী বানাইছে। আপনার যদি সন্তান দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে এই রেওয়াজ অনুযায়ী তাকে নবী বানাতে হতো। এই জন্য তাদের মৃত্যু দিলাম, আর আপনাকে জানায়া দিলাম খাতামান নাবিয়িন, আপনার পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। নবী আপনি জানে রাখে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিবাহ পড়াইছি। কাফেরদের জানায়া দাও, ওগো নবী যে কাফেরদের বলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলাম আপনার কোনো পুত্র সন্তান না। আমার বন্ধুগণ খেয়াল করেন, পালিত পুত্রর স্ত্রীকে বিবাহ করার কারণে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে মুহাম্মদ নাম রাখলেন। মারহাবা বলেন। আর বাকি থাকলো কয়টা? 3টা হলো মুহাম্মদ আর একটা আহমদ।